আজকে না তোমাদের ভাইয়া বাজার থেকে না বেশ কয়েক ধরনের সবজি এনেছিল। সিম, মূলা, আলু, ফুলকপি, তারপর হচ্ছে তোমাদের ওই দেশি টমেটো। তো সবগুলো সবজি একবারে দেখে না একদম কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আসলে একটু একটু করে সবগুলো সবজি নিয়ে একটা ভেজিটেবল রান্না করব কিনা নাকি মাছ দিয়ে রান্না করব। আর মাছ দিয়ে রান্না করলেও আজকে সিম খাবো, মূলা খাবো না ফুলকপি খাবো। তো সবকিছু মিলিয়ে না আসলে কনফিউশনের একটা ব্যাপার। আর প্রতিবেলায় আসলে এমনটা হয় যে আসলে কি রান্না করব, কোনটার সাথে কোনটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তো এটা নিয়ে না অনেক বেশি সময় আসলে স্পেন্ড করতে হয়। তো আমার মতো তোমাদেরকে আসলে এভাবে কনফিউশনে পড়তে হয় প্রতিবেলার কি বলে মেনু গুলো নিয়ে। তো যাই হোক, একটু একটু চা খেয়ে নিচ্ছিলাম যে আগে মাথাটা ঠান্ডা করি। তো মাথাটা ঠান্ডা করে নিয়ে তো নিজে আসলে কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছিলাম না, তো তোমাদের ভাইয়াকে ফোন দিয়েছিলাম যে এতগুলো সবজি তো আসলে এনে দিয়ে গেলে, তো আজকে কোনটা খাবে বলো। তাকে ফোন দিলে আসলে যেটা হয় বরাবরই সে বলে যে তোমার যেটা ভালো লাগে সেটাই রান্না করো। তারপর বলছিলাম যে না, আমি একদমই কনফিউশনে আছি, আসলে তোমার কোনটা খেতে এখন ভালো লাগছে সেটা বলো। তো বললো যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করো। তো কি আর করবো বলো, সবগুলো সবজি একটু একটু গুছিয়ে রেখে তারপরে তো রুই মাছ ফ্রিজ থেকে বের করে নিলাম। তো মাছটা ভিজতে ভিজতে অলরেডি তো তোমরা দেখেই ফেলেছো আসলে কিছুটা কাপড় নোংরা হয়েছিল, কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে ফেলেছি। আর এই তো কাপড়গুলো ধুতে ধুতে চিন্তা করলাম এখানে রান্নার কাজকর্মগুলো একটু একটু গুছিয়ে ফেলি। এবছরের নতুন আলু না এবারে আসলে ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে। এর আগে আসলে খাওয়া হয়নি। আর তুলনামূলকভাবে নতুন আলুর যে পরিমাণ দাম, তো আনার পরপরই বলছিলাম যে আসলে এখনই নতুন আলু খাওয়ার কি দরকার, পুরনো আলু আনলেই তো হতো। তো আসলে আলু খাওয়া দিয়ে হচ্ছে কথা বলো, নতুন আর পুরনো আলু একটা হলেই হলো। যদিও নতুন আলুর ফ্লেভারটা একটু অন্যরকম, তারপরেও এত দাম দিয়ে আসলে কি দরকার আলু খাওয়ার বলাটা। আর সবজিগুলো দেখতে গুছিয়ে নিতে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল। আর এই টমেটো গুলো দেখতে দেখো কতটাই ইয়াম্মি লাগছে। দেখে মনে হচ্ছিল একদম কাঁচা খেয়ে ফেলি। তো কি আর করা, দেখো বকবক করতে করতে আমি কিন্তু এখানে ফুলকপি দিয়ে রুই মাছ আর আলু দিয়ে রান্না করে ফেলেছি। সাথে ধনিয়া পাতা আর টমেটো তো ছিলই। আর মিক্সড একটা ভেজিটেবল রান্না করেছি তোমার সবগুলো সবজি মিলিয়ে, যেমন ধরো সিম, ফুলকপি, আলু, তারপর হচ্ছে মূলা, তো টমেটো ধনিয়া পাতা তো ছিলই। প্রতিদিন না কুকিং ভিডিও গুলো আপলোড করা একটু কষ্টসাধ্য আসলে। ভিডিও গুলো রেকর্ড করা, তারপর আবার ভয়েস ওভার দেয়া, আবার ভিডিও গুলোতে একটু একটু এডিটও করতে হয়। তো সবকিছু মিলে একটু কষ্ট তো হচ্ছেই। তারপরে তোমরা আসলে যতটুকু পরিমাণ ভালোবাসা দিচ্ছ, আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার কাছে আসলে আমার এই কষ্টটুকু কোনো কিছুই না, একেবারেই মূল্যহীন। তো আশা করছি নেক্সট টাইম গুলোতে তোমরা সবাই কিন্তু আমার এই ভিডিও গুলোতে এর থেকে আরো অনেক বেশি ভালোবাসা দিবে। আজকের মতো আল্লাহ হাফেজ, তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো।